অবশেষে আদালত থেকে জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক ৩টি মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে জামিন দিয়েছেন। উচ্চ আদালত থেকে এই জামিন পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন সাবেক এই আইন প্রণেতা। বিগত ২০২৫ সালের ১২ই মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিরপুরসহ বিভিন্ন এলাকায় হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে এজাহার নামেও আসামি করা হয়েছিল। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে বন্দী ছিলেন। মমতাজ বেগমের সংসদ সদস্য হওয়া এবং সংসদে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বরাবরই নানা আলোচনা সমালোচনা ছিল। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে যান তিনি। মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তবে এই দুটি নির্বাচন নিয়েই দেশে রাজনৈতিক বিতর্ক ও একপাক্ষিক ভোটের অভিযোগ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও তিনি জয়ী হতে পারেননি। নিজ দলেরই এক স্বাধীন প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। কণ্ঠশিল্পী হিসেবে দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা থাকলেও সংসদে দলীয় প্রধানকে খুশি করতে গান গাওয়া এবং একজন শিল্পীকে সরাসরি রাজনীতির মাঠে নামানো নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমল পেরিয়ে নতুন রাজনৈতিক পরিস্থিতির পর আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের জামিন পাওয়ার ঘটনা বেশ বিরল ছিল। তবে সাম্প্রতিক সময়ে সাবেক স্পিকার, সাবেক সিটি মেয়র এবং আসাদুজ্জামান নূর ও দীপু মনির মতো ব্যক্তিদের আংশিক বা পূর্ণ জামিন পাওয়ার ধারাবাহিকতায় এবার মমতাজ বেগমও জামিন পেলেন। ৩টি মামলায় জামিন পেলেও মমতাজ বেগম এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা তা দেখার বিষয়। যদি তিনি শেষ পর্যন্ত কারামুক্ত হন তবে তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তিনি কি আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবেন? রাজনীতি ছেড়ে দিয়ে তিনি কি আবারও চিরচেনা গানের ভুবনে ফিরে যাবেন, নাকি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি দেশের বাইরে চলে যাবেন? সময়ই বলে দেবে কারামুক্তির পর মমতাজ বেগম কোন পথ বেছে নেবেন। আরও জানতে চোখ রাখুন ডেইলি সময় 36-এ।